আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমার যে মেন্টালিটি গল্পটা বলছিলাম, 22-এর ব্লগটা, ওই 22-এর ব্লগটারই আরেকটা অংশ, এই গল্পেরই আরেকটা অংশ আমি বলছি। তারপরে এরকম করতে করতে আপনার মাথা বোধহয় ঘেলু হয়ে যাওয়ার অবস্থা। কে কার কি বয়স, কে কার এত মাথা ব্যথা কি আছে, যে যারা আছে নিজের থাক। আসলে কি, ওরা ওই নিয়ে সচেতন। আমি ওই জন্য ঠিক করেছি কি বলুন তো, ওই পাড়াটার নাম দিয়েছি কচির পাড়া। তা আমাদের বাড়িতে সবাই ওই কচির পাড়া যে নাম দিয়েছি, ওরা সবাই কচির পাড়া বলতেই, এই জায়গাটার নাম বললেই কচির পাড়া বলে, এরকম একটা অবস্থা। তা মানুষ এরকম ধরনের মেন্টালিটি নিয়ে সমাজে চলে কি করে, আমি তো বুঝতেই পারি না এদের এইভাবে সমাজে চলে কি করে। আসলে কি বলুন তো, গ্রামের মানুষ যাদের বাড়িতে ইস্যু হয়, যাদের কোনো হসপিটাল বা নার্সিংহোম থাকে না, তাদের ডিসচার্জ সার্টিফিকেট থাকে না, তাদের কিচ্ছু থাকে না, বাড়িতে যে হয়, এমনকি তারা মানে একটা মানে জন্ম মাস বলতে পারে না। জন্ম মাস তারা বলতে, কি মাসে আপনার জন্ম হয়েছে, কি জানি বলতে পারছি না কি মাসে হয়, ওই যখন বাতাবি লেবু গাছে হয় তখন আমার জন্ম হয়েছে। দিস ল্যাঙ্গুয়েজ। তারা কোনোদিন রাশি জানে না, লগ্ন জানে না, গণ জানে না, কিছুই জানে না, সে তো জানেই না, ছেড়ে দিলাম। তারপরে তারা তোর কোন মাসে জন্ম হয়েছে, রাত্রে হয়েছে কি দিনে হইতে, মায়ের ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চা হয়েছে, সে তার বোঝা যায় না। আর এরা সবসময়, এই গ্রামের মানুষ সবসময় কি করে, মানুষের সঙ্গে ইয়ে করে, মানে তর্ক করে। কেউ যদি একটু মোটাসোটা হয়ে গেল, তাকে মাসিমা, মায়ের বয়সী, ঠাকুমার বয়সী, দিদিমার বয়সী, আরে বাবা বার্থ সার্টিফিকেটটা দেখ। বার্থ সার্টিফিকেট, তোদের তো বার্থ সার্টিফিকেট নেই, তোরা তো কোনো রকম বার্থ সার্টিফিকেট নিয়ে চলিস না, কবে হয়েছে সেটাও জানিস না। কিন্তু শহরাঞ্চলের মানুষ সাধারণত নার্সিংহোমে হয়, হসপিটালে হয়, লেডি ডাক্তারের কাছে হয়, এই যে যাদের হয় তারা তো ডিসচার্জ সার্টিফিকেট পায়। ডিসচার্জ সার্টিফিকেটে তাদের কখন হয়েছে, কবে হয়েছে, কত তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, সবটাই লেখা থাকে। সেহেতু তাদেরকে বয়স লুকোতে হয় না। কিন্তু গ্রামের মানুষ কম করে, মানে কি বলবো, মানে সেই বয়স কমিয়ে তারা আস্তে আস্তে নাতনির বয়সী হতে থাকে, এরকম একটা অবস্থা। এই মেন্টালিটি নিয়ে এই গ্রামের মানুষরা চলে। এদের তর্কের সাথে কেউ পারবে না, এদের তর্কের সাথে কোনো মানুষ পারবে, ভগবানও বোধহয় হার মানবে, এরকম অবস্থা।